প্রধান উপদেষ্টার সঙ্গে ইনসানিয়াত বিপ্লব নেতাদের শুভেচ্ছা বিনিময়। এদিকে নাটোরে ঈদগাহে আওয়ামী লীগের গুলির ঘটনায় বিএনপির বিক্ষোভ এবং ভোলায় দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৮। সর্বশেষ জানাবো, দুর্নীতির দুঃশাসনমুক্ত দেশ গঠনে আমাদের লড়াই অব্যাহত থাকবে বললেন শফিকুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে ইনসানিয়াত বিপ্লব নেতাদের শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রীয় আমন্ত্রণে প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন মানবতার রাজনীতিভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নেতারা। দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে দলের কেন্দ্রীয় মহাসচিব শেখ রায়হান রাহবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক মিজানুর রহমান আকন্দ। প্রধান উপদেষ্টার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং দেশের অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গেও দেখা ও আলাপচারিতায় অনুষ্ঠান উপভোগ করেন নেতারা। মহাসচিব শেখ রায়হান রাহবার বলেন, আগামী সংসদ নির্বাচন পর্যন্ত নিরাপদে সারা দেশে সভা সমাবেশ করার সুযোগ পেলে এবং পক্ষপাতমুক্ত নির্বাচন আয়োজন হলে ইনসানিয়াত বিপ্লব ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, একক গোষ্ঠীর স্বৈরতন্ত্রমুক্ত, একক ধর্মের নামে অধর্ম উগ্রতামুক্ত সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের পক্ষে সব মানুষকে এগিয়ে আসতে হবে। দলটি জানিয়েছে, ইনসানিয়াত বিপ্লব ২০২৩ সালে নিবন্ধন পেলেও আওয়ামী সরকারের অধীনে রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি দলটি। সব দলের অংশগ্রহণে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন সম্পন্ন করার জন্য হাইকোর্টে রিট মামলা করায় দলটির চেয়ারম্যানকে ১ লাখ টাকা জরিমানা করেন আদালত। জনস্বার্থ সম্বলিত নানান ইস্যুতে সমস্যার সংকট থেকে সমাধানে রাজনৈতিক কর্মসূচি দিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে। নাটোরে ঈদগাহে আওয়ামী লীগের গুলির ঘটনায় বিএনপির বিক্ষোভ। নাটোরের লালপুরে ঈদের নামাজের পর জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার পর বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলি বর্ষণের ঘটনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রামকৃষ্ণপুর চিনি বটতলা ঈদগাহ মাঠে লালপুর উপজেলা বিএনপি ও গোপালপুর পৌর বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার পতনের আগে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়েছে এবং শিক্ষার্থীদের উপর হামলা করেছে, কিন্তু এখনও তারা আইনের আওতায় আসেনি। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। ঈদের নামাজ শেষে আওয়ামী ক্যাডার বাহিনী বিএনপি কর্মীদের উপর গুলি বর্ষণের ঘটনা ঘটিয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায়। বিক্ষোভ জনসভার প্রধান অতিথি বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য ফারজানা শারমিন পুতুল বলেন, ৫ তারিখের পরে আমরা আওয়ামী লীগের বাড়িঘরে হাত দিতে দেই নাই, অথচ তারা ঈদের দিনে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করলো। সেখানে আমাদের নেতা কর্মীরা গুলিবিদ্ধ হয়েছে, তারা হাসপাতালে রয়েছে। আমরা এখনো তাদেরকে কিছু বলছি না, তার মানে এই না যে আমরা চুপ করে বসে থাকবো। আমরা এখনো ধৈর্য ধরে রয়েছি। আওয়ামী সন্ত্রাসীরা কোনোদিন ভালো হবে না। আমরা প্রশাসনের ভাইদের বলতে চাই, এই যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে, সেই অস্ত্রগুলো নিয়েই ৪ আগস্ট লালপুরের মাটিতে অস্ত্র মহড়া দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। আপনারা চাইলে তারা কেউ লালপুরের বাইরে যেতে পারবে না। আপনারা দ্রুত তাদের আইনের আওতায় আনুন বলেও মন্তব্য করেছেন তিনি। ভোলায় দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৮। ভোলায় খাস জমিনে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ জামাল হাওলাদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্টি গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত মোহাম্মদ জামাল হাওলাদার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ছিলেন। তার বাবার নাম মোহাম্মদ মোতালেব হাওলাদার। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিকেল ৫টা থেকে ভোলা সদর টু ভেলুমিয়া সড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজের আশ্বাসে রাত 8:30টার দিকে সড়ক অবরোধ তুলে নেন তারা। দুর্নীতি দুঃশাসনমুক্ত দেশ গঠনে আমাদের লড়াই অব্যাহত থাকবে বললেন শফিকুর রহমান। জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ঈদ উল ফিতরের দিন কয়েকটি শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের খোঁজ খবর নিয়েছি। জানতে চেয়েছি জাতির কাছে তাদের প্রত্যাশা কি। তারা খুনিদের বিচার চেয়েছেন আর
তাদের স্বজনেরা যে দেশের জন্য জীবন দান করেছেন সেই দেশ চেয়েছেন। শহীদ পরিবারের প্রত্যাশা অনুযায়ী দুর্নীতি দুঃশাসনমুক্ত দেশ গঠনে আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা মানবিক বাংলাদেশ চাই। মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের ডাকবাংলো মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর কুলাউড়া উপজেলা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলার ভাটেরা ইউনিয়নের শফিকুর রহমানের বাড়ি। আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মের কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন, তারা ২৬ লাখ কোটি টাকা দেশ থেকে লুট করে বিদেশে সরিয়ে নিয়ে গেছে। তারা নিজেদের দেশের মালিক আর জনগণকে প্রজা মনে করত। অতীতের প্রতিকূল রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, দুঃশাসন জুলুমের কারণে গত ২৪ বছর এখানে এসে সালাম দিতে পারিনি। আওয়ামী লীগ সরকার আমাকে যুদ্ধ অপরাধের মামলায় জড়াতে নানাভাবে চেষ্টা করেছিল। কেউ মিথ্যা অভিযোগ সাক্ষ্য দিতে চাননি। আল্লাহ রাব্বুল আলামিন সে চেষ্টা ব্যর্থ করে দেন। ৭১ সালে নিজের বয়স ১২.৫ বছর ছিল। উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এ বয়সে কি মানুষ খুন করা যায়? এটা বিশ্বাসযোগ্য? তখন জামায়াতে ইসলামী বা ছাত্র শিবিরের রাজনীতি করতাম না। অন্য একটি সংগঠনের ক্ষুদে সমর্থক ছিলাম। এখন এই সংগঠনের নাম বলতেও লজ্জা লাগে। সুনীতি সুবিচারের বাংলাদেশ গঠনে সবার দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সমালোচনা প্রত্যাশা করেন জামায়াতের আমির শফিকুর রহমান।